ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠে জানালা খুললেন আর বাইরে কোনো নীল আকাশ নেই, শুধু অসীম অন্ধকার আর দূরে দূরে ভেসে বেড়ানো তারা। আপনি আছেন মহাকাশে, পৃথিবী থেকে বহু দূরে এক অদ্ভুত নতুন পৃথিবীতে। আজকের ভিডিওতে আমরা জানব, যদি আমরা মহাকাশে বাস করতাম তাহলে জীবন কেমন হতো। খাওয়া, ঘুম, হাঁটা, এমনকি প্রেম, সব কিছুই হতো একেবারে অন্য রকম। অধ্যায় 1, মহাকাশে বসবাস, এটা কি সম্ভব? বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS-এ বিজ্ঞানীরা 6 মাস থেকে 1 বছরের মতো থাকেন, তবে সেটা অস্থায়ী। স্থায়ীভাবে মহাকাশে থাকা এখনও অনেক চ্যালেঞ্জিং, কিন্তু বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্পেসএক্স, নাসা এবং অন্যান্য সংস্থা ভবিষ্যতে মঙ্গল বা চাঁদে কলোনি বানানোর কথা ভাবছে। অধ্যায় 2, গ্র্যাভিটির অভাব, শরীরের উপর প্রভাব। মহাকাশে গ্র্যাভিটি নেই, মানে দাঁড়িয়ে থাকা বা হাঁটার দরকার নেই, আপনি ভেসে থাকবেন। দেখতে মজা লাগলেও এটা শরীরের জন্য ক্ষতিকর। হাড় দুর্বল হয়ে যায়, পেশির শক্তি কমে যায়। তাই মহাকাশচারীদের প্রতিদিন ব্যায়াম করতে হয়। অধ্যায় 3, ঘুমানো কেমন হতো? পৃথিবীতে আমরা দিনের আলো দেখে ঘুমাই আর জাগি, কিন্তু মহাকাশে দিন রাত নেই। ISS-এ প্রতি 90 মিনিটে একবার সূর্য ওঠে আর নামে। তাই ঘুমানোর জন্য চোখ ঢেকে নিতে হয় এবং একটা নির্দিষ্ট সময় ধরে ঘুমানোর চেষ্টা করতে হয়। অধ্যায় 4, খাওয়া দাওয়া কেমন হতো? মহাকাশে রান্না করা যায় না, আগুন জ্বলে না। তাই খাবার হয় প্রি-প্যাকড বা টিউব থেকে খাওয়া যায়। জল ভেসে বেড়ায়, তাই খেতে ও পান করতে হয় স্ট্রয়ের সাহায্যে। আর হাঁচি দিলেও সাবধান থাকতে হয়, কারণ সেই বুদবুদ বা ড্রপলেটস সোজা যন্ত্রপাতিতে ঢুকে পড়তে পারে। অধ্যায় 6, বাথরুম, হ্যাঁ, সেটাও অন্যরকম। মহাকাশে টয়লেট ব্যবহার করাও এক ধরনের বিজ্ঞান। সাকশন মেশিন দিয়ে মলমূত্র সংগ্রহ করা হয়, যাতে তারা চারদিকে না ভেসে যায়। এটা এক ধরনের মহাজাগতিক টেকনোলজি। অধ্যায় 6, মনোভাব ও মানসিক চাপ। মহাকাশে কদিন গেলে মানসিক চাপ বাড়ে। পৃথিবীর সাথে দূরত্ব, পরিবারের থেকে বিচ্ছিন্নতা, সঙ্গীহীনতা, সব মিলিয়ে মন খারাপ হওয়া স্বাভাবিক। তাই মহাকাশচারীদের জন্য মেন্টাল হেলথ খুব গুরুত্বপূর্ণ। তাদের জন্য বিশেষ মনোবিজ্ঞানী ও থেরাপি সাপোর্ট রাখা হয়। অধ্যায় 7, ভবিষ্যতের মহাকাশ জীবন। পরিকল্পনা চলছে চাঁদ বা মঙ্গলে হোটেল বানানোর। 2027 সালের মধ্যে জাপান এবং UAE যৌথভাবে মহাকাশ ট্যুরিজম শুরু করতে চায়। ভবিষ্যতে হয়তো আপনি চাঁদের বুকে দাঁড়িয়ে ঈদের সেলফি তুলবেন। আপনি কি মহাকাশে থাকতে চাইবেন? যদি সুযোগ হয়, কমেন্টে জানাতে ভুলবেন না। এই রকম তথ্যবহুল ও কল্পনাপ্রবণ ভিডিও পেতে চাইলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সাথে। চলো দেখি আগামী পৃথিবী বা মহাকাশে কারা থাকবে প্রথমে।